গুড মর্নিং। সকলকে জানাই অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি শর্মিষ্ঠা, আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই বুক পড়া ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করেছি। তো এই যে এদিকে দেখো, লঙ্কা গাছটায় আমি লঙ্কা তুলতে চলে এসেছি আর ফুল টুল তোলা আমার হয়ে গেছে। ঘুম থেকে উঠে মোটামুটি বাকি কাজকর্ম আমি সব কিছু সেরে ফেলেছি। আর যা হয়, বাসন ঘুম থেকে উঠে রাত্রে এঁঠো বাসন মাজা, ঘরদোর ঝাড়া, ঝাঁট দেওয়া, ঝাড়া, তারপর ঘরদোর মোছা সব কিছু মোটামুটি হয়ে গেছে। তারপর আমি আবার কাপড় কেচে ফুল তুলতে এসেছি। ফুল তুলতে এসে দেখছি গাছটায় অনেকগুলো লঙ্কা হয়েছে। তো ভাবলাম তুলে নিই। আর গাছে লঙ্কা রাখলে জানো তো, গাছের গ্রোথ কমে যায়। গাছের যদি লঙ্কা ঠিক টাইমে তুলে নেওয়া হয় তো গাছটা অনেক দিন বেঁচে থাকে আর গাছটা দেখতে কিন্তু অনেকটাই ভালো হয় আর ভালোও থাকে গাছগুলো। তো সেই জন্য গাছের লঙ্কাগুলো তুলে নিচ্ছি। আর গাছের লঙ্কাগুলো সব পুষ্টও হয়ে গেছে, ওই জন্য তুলে নিচ্ছি। আর এখনও ফুল জ্বালিয়ে এসেছে, দেখেছো কি সুন্দর। তো এই গাছটায় কিন্তু এই লঙ্কা গাছটায় সার বিষ কিছুই পড়ে না, মানে খুব ভালোভাবেই হয় লঙ্কাগুলোতে। ভালো খাওয়া, যেহেতু বাড়ির জিনিস, সার্ভিস কেন দেব। আর এইদিকে আমি লঙ্কাগুলো তুলে নিয়ে তারপর আমি আবার ফুল টুল সব কিছু তুলে নিয়েছি। আর ফুলগুলো তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করলাম, কি সুন্দর লাগছে না। অনেকগুলো বেলি ফুল ফুটেছিল, অনেকগুলো তারপর ধুতুরা ফুল ফুটেছিল, জবা ফুল, তারপর টগর, অনেক রকমের ফুল হয়েছিল। আর এইদিকে কাঠকরবী একটা ফুল ছিল, সেটাও তুলেছি। আর দেখলে বেশ অনেকগুলো লঙ্কা তুলেছি। তারপর বাড়ি এসে ফুল টুল তুলে লঙ্কা তুলে বাড়ি এসে আবার অনেকগুলো সব ভিজিয়েছিলাম, অনেকগুলো জামা কাপড়ই ভিজিয়েছিলাম। তো সেগুলো কাচা হয়ে গেছে, স্নান করে পুজো সেরে ফেলেছি। তারপর এই কাপড়গুলো এখন মেলে দেব। কারণ কাপড়গুলো মেলে না দিলে শুকাবে না। আজকের আবহাওয়াটা অতটা ভালো নেই, রৌদ্র নেই, একদম মেঘলা মেঘলা করছে। ওই জন্য ভাবলাম এখন মেলে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর দেখছো প্রচণ্ড পরিমাণে বাতাস। তো এই এত বাতাসের মধ্যে কাপড় চোপড় যে থাকবে কিনা কি জানি, ওই জন্য ছাদে গেলাম না। আমাদের বাইরে এইদিকে তার টাঙানো আছে, তো ওই জন্য এখানে মেলে দিলাম। ছাদে নিয়ে গেলে বেশ কষ্ট হয়ে যায়, ছাদে অতগুলো কাপড় চোপড় নিয়ে ছাদে উঠতে হয়। ওই জন্য নিচে কয়েকটা টাঙিয়ে দিয়েছে, তার টাঙিয়ে দিয়েছে, তাহলে ভালো হয় কাপড় চোপড়গুলো মেলতে, মানে পরিশ্রমটা একটু কম হয়। তো এদিকে কাপড় চোপড়গুলো মেলছি আর প্রচণ্ড বাতাস, মেঘ করেছে। ভেবেছিলাম কয়েকটা ছোট বড়ি দিব, তো ডালা সাহস করে ভিজাতে পারিনি। এরকম আবহাওয়া দেখে আর কি করে ভিজাবো। তো একটু আলগা কাজ করলে কি বলো তো, তখন স্নান করতে অনেকটা দেরি হয়ে যায়। আর আমরা গ্রামের মানুষ, জানোই তো, আমাদের হাজারো কাজের কোনো শেষ নেই। যারা যারা শহরে থাকে তাদের হয়তো একটু কম, মানে আলগা কাজগুলো কম। সংসারে কাজ তো সে থাকে, রান্না করা, খাওয়া, ধোয়া মোছা এগুলো তো থাকে, কিন্তু তবুও আলগা কাজগুলো কম। এই যে ডাল ভাঙা, কি বড়ি দেওয়া, এসব জিনিসগুলো থাকে না। ওরা বাজার থেকে কিনে নেয়, খেয়ে নেয়। তারপর ঝড়ের মতো উঠে গেল, যে ঝড় উঠলো, মনে হচ্ছে যেন প্রচণ্ড পরিমাণে ঝড়। তো দেখি করে কাপড়গুলো তুলেছিলাম না। তো একটু পরে আবার বাতাসটা কমেও গেছিলো। তারপর বসে গেছি তরকারি বানাতে। আজকে ভাবছি আলু ডুমুর দিয়ে একটু তরকারি করব, ডাল আর পটল ভাজা এরকমই করব ভেবেছি, দেখি কতটা কি করি। আর ডুমুরগুলো বানাতে আমার পরিচয়টা তোমাদের সঙ্গে একটু দিয়ে নিই। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার এই চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আমি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রামের গৃহবধূ, একদম নিম্নবিত্ত পরিবারের গৃহবধূ, সাধারণ পরিবারের গৃহবধূও কিন্তু না। এখানে আমি দিন আনি দিন খাই। আর আমার ডেলি লাইফস্টাইল ভ্লগ কিন্তু আমি এই চ্যানেলে শেয়ার করি। আর আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আর আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি আমার নিজস্ব ব্যক্তিগত কথা বলার জন্য, আমার কথা, যেখানে আমি সব কথা হয়তো সবাইকে বলতে পারি না, তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন যেটা হয়, যখন যে পরিস্থিতিতে আমি থাকি, তখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কখনো খুব আনন্দে, কখনো কষ্টে। আর এটা সংসারের নিয়ম, যে কষ্টে আনন্দ, দুঃখ কষ্ট এইসব নিয়েই সংসারটা কিন্তু কেটে যায়।
তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বললে আমারও বেশ ভালো লাগে। আর সব থেকে বড় কথা জানো তো, আমি নিজেকে ব্যস্ত রাখতে পারি। আর নিজেকে যতক্ষণ ব্যস্ত রাখতে পারি ততক্ষণ আমার মাথায় কোনো টেনশন কাজ করে না। আর বেশ ভালো লাগে। ওই জন্য আমি চেষ্টা করি সবসময় আমার নিজেকে আমি কাজের মধ্যে রাখতে। তো আজকে একটু সেলাই বসতে হবে, তার কারণ সেলাইগুলো সব পড়ে আছে, লোকজন নিতে আসবে। আর টাকাটাও সবসময় বড় কথা হয় না, কিছু কিছু সময় কেউ দিয়ে গেলে জানো তো সেটা করে দিতে হয়, তার প্রয়োজন বলেই সে কিন্তু সেলাই করতে দিয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করি মানে ভালোভাবে করে দেওয়ার, মানে দিয়ে যাওয়া মাত্রই করে দেওয়ার, যাতে কারো নালিশ অভিযোগ না থাকে। তো ওর মধ্যেও দেরি হয়ে যায়। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, বেল আইকনটা অন করে দিও। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই, তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারো। চলো দেখতে থাকো। তরকারি বানানো হয়ে গেছে, বানানোর পর রান্না বসিয়েছি। আর ডাল সেদ্ধ হয়ে গেছে, ডুমুর ভাপ দিয়ে নিয়েছি একটুখানি। আর তারপর তো একটু মশলা দিতেই লাগবে, সেই জন্য একটু মশলা করছি। আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি, আর ওইদিকে আলুটা আমি কষাতে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে, মানে কালার চেঞ্জ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ডুমুর আলু একসঙ্গে ভাজতে ভাজতে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, ডুমুরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর এখন এর যে ডুমুরগুলো দিয়ে দিলাম। আর ডুমুরগুলো মানে মোটামুটি খেতে অত যে খারাপ সেটা না। একটা ডুমুর হয় না, তেতো হয়, খাওয়া যায় না। এটা কিন্তু না, এটা মানে বেশ ভালো, খারাপ না। একটু টক মানে একটু একটু আমঠা লাগছে, মানে একদম যে খুব ভালো সেটা না। তো ওইদিকে ডুমুরগুলো কষাতে দিয়ে তারপর আমি এখানে হলুদ লবণ সব কিছুই দিয়ে দিলাম। আর এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। কথা বলতে বলতে আমার এদিকে তরকারিটা কষাতে থাকি। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, বেল আইকনটা অন করে দিও। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই, তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারো। আর তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার সামনের দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই যে দেখো তরকারিটা কিন্তু কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর বেশ ভালোও লাগছে দেখতে। কিন্তু তরকারিটা খেতে ভালো হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো। তো চলো টাটা।